বেনজির আহমেদ তুরস্কের ব্যস্ততম নগরী আঙ্কারায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রবাসী বিএনপি জামাতের কিছু সংখ্যক নেতাকর্মী বাংলাদেশে তিনি কি অপকর্ম করেছেন তার বিশদ বিবরণ তুলে ধরে তুর্কি প্রশাসনে বেনজিরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলে যেতে হবে বেনজিরের। বেনজির ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যারা এখন আছে এবং সহযোগিতা করেছে নানাভাবে তার এই সমস্ত অপকর্ম বাস্তবায়নে, তারা আছে মহা আতঙ্কে। এই তালিকায় পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, ভূমি কর্মকর্তা, রাজনীতিবিদ সহ অনেকেই রয়েছে। বেনজির আহমেদের সাথে ভূমি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ তারা তো জড়িত থাকবেই, কারণ তাদের সহযোগিতাই তো পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সে এত বড় সাম্রাজ্য তৈরি করে ফেলেছে এবং যে সমস্ত অসহায় বিপদগ্রস্ত মানুষ তাদের থেকে জমি জমা এগুলো কিন্তু আত্মসাৎ করে ছিনিয়ে নিয়েছে। তবে কথা হচ্ছে যে পাপের লেজ যখন বাড়তে থাকে আজরাইল কিন্তু যে কোনো জায়গা থেকে চলে আসে। সেটাই কিন্তু বেনজির আহমেদের বেলায় হয়েছে। সে দেশে না থাকতে পেরে দেশের চতুর্মুখী চাপের মুখে পড়ে সে দেশ ত্যাগ করে কিন্তু একবার দুবাই, একবার মালয়েশিয়া, শেষমেশ গিয়ে সে তুরস্কে অবস্থান করেছিল। সেখানে সে আশ্রয় নিয়ে নিরাপদের সাথে সে জীবিকা নির্বাহ করবে বা জীবন অতিবাহিত করবে সেজন্য। তবে তুরস্কে আমাদের যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা রয়েছে, বিশেষ করে বিএনপি জামাতে যে সমস্ত লোকজন রয়েছে, তারা এবার প্রমাণ সহ একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে। এবার তুরস্কেই সে হাতে নাতে একেবারে ধরা পড়ে গিয়েছে। ভয়ঙ্কর বিপদের মুখে শুধুমাত্র তিনি একাই নয়, তার পাশাপাশি তার সাথে যে সমস্ত পুলিশ কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, এরপরে যে সমস্ত রাজনীতিবিদ জড়িত ছিল তারাও এখন আতঙ্কের মধ্যে আছে। তারাও এখন দেশ ছেড়ে পালানোর জন্য প্রস্তুতি নিতেছে। তো দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে সেই তুরস্কে বেনজির আহমেদ তার পরিবার সহ কিভাবে সে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। বিএনপি জামাতের লোকজন তারা কি করেছে, কি হতে যাচ্ছে সেই বেনজিরের পরিণতি, সেটা আমরা দেখব। এবং পাশাপাশি এই যে বেনজির আহমেদের সাথে যেই সমস্ত আরও দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা, ভূমি কর্মকর্তা যারা মূলত এর সাথে জড়িত রয়েছিল, কারা জড়িত রয়েছিল এবং কারা এখন বিপদে পড়তে যাচ্ছে, সেই সমস্ত বিষয় আমরা একের পর এক দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। বেনজির ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বারংবার আমি বলেছি যে বেনজির যে অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি অপকর্ম নানান রকম, এগুলো একার পক্ষে সম্ভব না, কিছু সহযোগী লাগে। সেই সহযোগী মাশাআল্লাহ বেনজির সাহেব তার রাজত্বের সময় পেয়েছে। এখন এই মানুষগুলো বেকায়দায় পড়েছে, কেননা বেনজিরের নিজ থেকে তো সরিয়ে ফেলেছে সরকার। সবার পক্ষে তার পালানো সম্ভব হয়নি। যারা এখন আছে এবং সহযোগিতা করেছে নানাভাবে তার এই সমস্ত অপকর্ম বাস্তবায়নে, তারা আছে মহা আতঙ্কে। খবরে বলা হচ্ছে বেনজির আহমেদ ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশের আইজিপি থাকাকালে যারা তার অবৈধ অর্থ উপার্জনের সহযোগী ছিলেন তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই তালিকায় পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, ভূমি কর্মকর্তা, রাজনীতিবিদ সহ অনেকেই রয়েছেন। বেনজিরের অপকর্মে সহায়তাকারী কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে ক্যাশিয়ার হিসেবে পরিচিত এক সহযোগী বেনজিরের অবসরের 2 দিন আগেই দুবাই পালিয়ে যান। দুদক একাধিক সংস্থা বেনজিরের সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ করছে, তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সংশ্লিষ্টরা বলছেন বেনজিরের দুর্নীতিতে অনেকের যোগসাজশ রয়েছে, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য। বেনজির পাশাপাশি তাদের অনেককে অপকর্মের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন, মানে বেনজিরকে সামনে রেখে। গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মতো কিছু সম্পত্তিতে বেনজিরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারত্ব আছে। আবার কিছু পুলিশ সদস্য বেনজিরের আস্থায় থাকতেন, তার হুকুম তামিল করেই তুষ্ট থাকতেন। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বেনজির ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জেনেছেন যে ডিএমপি কমিশনার, র্যাবের ডিজি, আইজিপি থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকা কামিয়েছেন। তিনি মূলত কেনাকাটা থেকে কমিশন হিসেবে অর্থ হাতাতেন। এক্ষেত্রে তার দোসর হিসেবে মধ্যম সারির কতিপয় কর্মকর্তা, নিম্ন স্তরের কর্মচারীরা আছেন। র্যাবের ডিজি থাকাকালীন 3য় শ্রেণীর এক কর্মচারী ছিলেন তার ক্যাশিয়ার।
তার দাপটে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন তটস্থ। 2022 সালের 30 সেপ্টেম্বর আইজিপির পদ থেকে বেনজির অবসর দেওয়ার দিনই সেই ক্যাশিয়ার দুবাই পালিয়ে যায়। ভয়ে রয়েছে দেশে থাকা তার সহযোগী কর্মকর্তারাও। স্বাভাবিক, এখন এই যে শত শত কোটি টাকা, এটা তো তার একার পক্ষে সম্ভব না। তো এখন কারা এই লুটপাটের সহযোগী, এটা গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে অভিযোগ ওঠে পুলিশের তদন্ত বিভাগের তদন্তে 42 জনকে বিশেষ ছাড় দেওয়া হয়। এক্ষেত্রে লেনদেন হয় বিপুল পরিমাণ অর্থের। এই কাণ্ড নিয়ে 2022 সালের 13 সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে বরকত রুবেলের 2000 কোটি টাকা লুটপাটের মামলা 42 আসামিকে পুলিশের ছাড় শিরোনামে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হয়। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এখন সপরিবারে তুরস্কে অবস্থান করছেন। ইতোমধ্যে তিনি দেশটির নাগরিকত্ব নিয়েছেন। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বেনজির আহমেদ তুরস্কের ব্যস্ততম নগরী আঙ্কারায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রবাসী বিএনপি জামাতের কিছু সংখ্যক নেতাকর্মী বাংলাদেশে তিনি কি অপকর্ম করেছেন তার বিশদ বিবরণ তুলে ধরে তুর্কি প্রশাসনে অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। তুরস্কে অবস্থানরত আরেকটি সূত্র বলছে, বেনজির আহমেদ গা বাঁচাতে এবং নিজের ইমেজ রক্ষা করতে খুব শীঘ্রই ইউটার্ন করার চিন্তা ভাবনা করছেন। বর্তমান সরকারের অনেক অনিয়ম ও অন্যায়ের খবর জানেন বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরকম একটি দাবি তুলে তিনি সরাসরি আওয়ামী লীগের পক্ষ ত্যাগ করতে পারেন বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে। পাশাপাশি ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে নেওয়া সমস্ত পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রটি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বেনজির মূলত দুটি সুবিধা নিতে চান। প্রথমত, তিনি সরকারি বাহিনীর আক্রোশের শিকার হয়ে দেশ ত্যাগ করেছেন। দ্বিতীয়ত, সরকার বিরোধী মানুষের সহানুভূতি আদায় করা। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্ক প্রবাসী বাংলাদেশি এক অধ্যাপক বলেছেন, ইতোমধ্যে বেনজিরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন বিষয়টি আমলে নিলে জেলে যেতে হবে বেনজিরের। তাছাড়া তিনি আইজিপি থাকাকালে বাংলাদেশের যে অসংখ্য মানুষকে গুম খুন করেছেন তার দায়ভার ভুল পাল্টালেও কোনোভাবেই এড়াতে পারবেন না। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশের বাইরে আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। তিনি বলেছেন, কাগজের খবর অনুযায়ী উনি বাইরে আছেন। উনি সময় চেয়েছেন, দুদক সময় দিয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা মশিউর রহমান বলেন, আপনারা কাগজে দেখেছেন দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে তদন্ত অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষে নিশ্চয়ই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দুদক সমন দিয়েছিল। কাগজের খবর অনুযায়ী উনি বাইরে আছেন। উনি সময় চেয়েছেন, দুদক সময় দিয়েছে। তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা শেষ করতে দিতে হবে, তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত কেউ বলে নাই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগাম করে কেউ বলেও নাই তাকে জেলে দেব, ফাঁসি দেব, সেটাও সঠিক নয়। যতই অপরাধ করুক, সে বাংলাদেশের নাগরিক হিসেবে তার যে অধিকার আছে সেটা তো থাকবে। বিচার ব্যবস্থাই এটি সম্পন্ন করবে। প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা বলেন, বেনজিরের বিষয়টি আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছে। 10% ভ্যাট দিলে বেনজিরের কালো টাকা সাদা হবে কিনা সেটি আইনি প্রক্রিয়ায় জানা যাবে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসন বলেছে, সাময়িক বন্ধ হলেও প্রশাসনের তদারকিতে পরে সাভানা পার্ক খুলে দেওয়া হবে। শুক্রবার রাত 11:30টায় পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে গোপালগঞ্জের জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন দুদক যৌথভাবে এ ঘোষণা দেন। এদিন সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জ দুদকের দুটি টিম ওই পার্কের অভ্যন্তরে প্রবেশ করে এবং বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেন। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে বর্তমানে সে তুরস্কে অবস্থান করেছে এবং তুরস্কে অবস্থান করে সে সেখানে মূলত চাইছিল যে নিরাপত্তার সাথে সেখানে থাকবে, কিন্তু সেখানে বিএনপি জামাতের যে সমস্ত লোকজন অলরেডি তারা তুরস্ক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার জন্য প্রস্তুতি পুরোপুরি নিয়েছে এবং বাংলাদেশে যেই সমস্ত অপকর্ম দুর্নীতি যা কিছু সে করেছে, দুর্নীতি অপকর্মের তো তার কোনো শেষ নাই, সেগুলো তারা একটা তালিকাভুক্ত করে সুন্দর করে প্রশাসনের কাছে এখন মনে করেন উদাহরণস্বরূপ অন্য এক দেশে থেকে তুরস্ক থেকে যদি একজন প্রভাবশালী ব্যক্তি হোক আর যেই হোক সে যদি অপকর্ম অন্যায় করে এরপর বাংলাদেশে আসে, তো এখানে তুরস্কের যে সমস্ত মানুষ থাকবে তারা যদি আবার বাংলাদেশের প্রশাসনকে অবগত করে যে তুরস্ক থেকে এই ব্যক্তি আসছে এই বৃত্তান্ত, তো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের প্রশাসন তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে। তবে যদিও তিনি বাংলাদেশের
পুলিশ আইজিপি, তবে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বা ওইভাবে কোনো এখনও পর্যন্ত অ্যাকশন আসেনি। তবে সামনে যে তারিখটা সে নিয়েছে, 15 দিন সময় সে নিয়েছে, 15 দিন পরে যদি সে উপস্থিত না হয় তখন সেই ক্ষেত্রে তাকে দেশে বিদেশে থেকে ধরে আনার একটা ব্যবস্থা সেটা কিন্তু করা হবে। ইতিপূর্বেই আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে বেনজির সে দেশের বাইরে থাকার যেখানেই থাক তার বিচার হবে, তাকে দরকার হয় আমরা বিদেশ থেকে ধরে এনে এরপরে আমরা তার বিচার করব, এরকমটা কিন্তু বলেছে। তো আমরা আশা করি যে সেরকমটাই হবে যদি তিনি দেশে না আসেন। আর যদি তিনি দেশে আসেন, দেশে আসারও তার কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি তিনি দেশে আসেন তো সেই ক্ষেত্রে তো দেশে আসলে সে দুদকে গিয়ে উপস্থিত হয়ে সেখানে জিজ্ঞাসাবাদের শিকার হবে। সামনে যে আইনি অ্যাকশনগুলো সেগুলো আমরা সামনে অবশ্যই জানতে পারবো। তো দর্শক, এই যে আরেকটা বিষয় যে এখন উঠে আসছে, সে যে এখন নিজে বলতেছে যে সে সরকারের অনেক গোপন বিষয় জানে এবং সে অনেক সরকারের সহযোগিতা করছে, সে কারণে যেহেতু অনেক গোপন বিষয় সে জানে এই কারণে তাকে এখন আটকিয়ে ফেলতে চাইতেছে, এরকমটা সে যে বলবে এবং তার অবস্থানটা যে এখন এরকম একটা অবস্থান নিয়ে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সে ইতিমধ্যেই ঘোষণা ইতিমধ্যেই প্রস্তুতি নিতেছে যে সে মোটামুটি ইতিপূর্বে আপনারা তো দেখেছেন যখন তার বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযোগ উঠেছিল তখন কিন্তু সে একটা স্টেটমেন্ট দিয়েছিল, একটা বক্তব্য দিয়েছিল, তার অবস্থান পরিষ্কার করেছিল যে আমার অমুক 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 জায়গায় জমি জমা নাই, এই নেই সেই নেই। অথচ সেগুলো কিন্তু এখন ক্লিয়ারভাবে প্রমাণিত হয়ে গিয়েছে যে এই জমিগুলোর মালিক বেনজির আহমেদ সে নিজেই। এখন সে নতুন করে আবারও তার একটা স্টেটমেন্ট দিবে, এরকম তার একটা ঘনিষ্ঠ সূত্র তারা জানিয়েছে যে সে নতুন করে স্টেটমেন্ট দিবে, তার বিরুদ্ধে এগুলো ষড়যন্ত্রমূলকভাবে করা হচ্ছে এই সেই সেরকম কিছু আপনাদের উদ্দেশ্যে আর কি জানাবে এবং সে সরকারের বিপক্ষে একটা অবস্থান নেবে, এরকমটা ঘনিষ্ঠ সূত্র তারা বলতেছে যে সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে কি হবে যে বাংলাদেশের মানুষের কাছে একটু হয়তো বা জায়গা পাবে, স্থান পাবে, তারা একটু সাপোর্ট করবে যে এই যে সরকারের বিরুদ্ধে সেই তো এরকমটা, এবং পাশাপাশি দেখা যাবে তার বিরুদ্ধে যে অ্যাকশনগুলো সেগুলো তার একটু সহজ হতে পারে। এই সব কিছু মিলিয়ে নাকি সে মূলত এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সে স্টেটমেন্ট দিবে, এরকমটা তার একটা সূত্র জানিয়েছেন। তো এরকম যদি কিছু সে করে থাকে তাহলে আমি মনে করব এটা তার জন্য আরও ভয়ঙ্কর এক বিপদ বয়ে আনবে, সে আরও মহা বিপদের মুখে পড়বে, এটা নিশ্চিত। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আপনারা দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।